আমার একটা বই আমি তার শয়তানি আজিদুল পক্ষে উকালতির 65টা প্রশ্নের জবাব দিয়ে একটা বই দেখছি। আমি মাদ্রাসাতে একটা বই মাদ্রাসার দায়িত্বশীল রয়েছে দিয়ে যাইব। আর আরেকটা বই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পর্কে, এরা মানুষে বীজশুদ্ধ করতে চার যারা আহলে বাইতের দুশমন, তার সম্পর্কে আমি একটা বই, এটার নাম হলো আল মুবাহিসুদ দাকিকা ফি মাসাইলিল উমাইয়া। আর এটা হইল আল আজুবাতুল কামিলা আনি রদ্দে আলা ওকালা ইয়াজিদুল উমাইয়া। আপনারা উস্তাদ হলে ছাত্রগুলো পড়ে শুনাইবা। আমি আজকে আরো খুশি হইলাম আইনুল হুদা সাহেব একটা বই দেখছেন। উপরোক্ত লোক আমার মাঝে কোনো সংকীর্ণতা নাই যে ভালো বই লেখবো, যার বই পড়লে মানুষ উপকৃত হইব, আমি কই তার বই পড়ব। রসুল পাক ইসলামর কলিজা যারা টুমা টুমা করছে, হুজুরে পাক ইসলামর তাইফের মাঠও রসুলে পাক জখমি হইয়া উফ শব্দ জবান থেকে বাড়িছে না, কিন্তু রসুলে পাক সাহেব সেটাই ভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সার সার এখান দিছে জিবরিল আমিন ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার বেটারে কারবালা নাম দেব। রসুলে পাক সত্য তুমি করি আল্লাহর মর্জি যে মাদ্রাসা দেখে অত্যন্ত আনন্দিত হইলাম। আর দুইটা কথা আবার স্মরণ করিয়ে দিতাম সেইরাম যে এক এক সময় উলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন আলোচনা শোনা যায়। বর্তমানে মুহররম মাস চলে, এই মুহররম মাসও যে হৃদয় বিদারক কারবালার ঘটনা, এটাকে কেন্দ্র করিয়া উম্মতে মুহাম্মদী 3 ভাগে বিভক্ত হয়েছে। এগুলো যারা খারিজি, যারা আহলে বাইতের দুশমন নাসিবি কয় খারিজি নাসিবি, তারা কারবালার ঘটনারে তারা লাগে বড় আত্মতৃপ্তির একটা বিষয় মনে করে। যার কারণে তারা এই ঘটনার একটা নির্দোষ ঘটনা এবং এই ঘটনাটা যারা ঘটাইছে তারা ওকালতি করে বিভিন্নভাবে তার পক্ষে তারা ওকালতি করে। আমরা জানিয়ে রাখা উচিত খারিজি হল রসুলে পাক হল দুশমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরা বেয়াদবি করছে, জুল খোয়াইসিরা এ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে বেয়াদবি করছে। আর পরবর্তীতে এরা সংগঠিত হইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করিয়া আলী রাদিয়াল্লাহু আনহু পরাজিত করছে। পরবর্তীতে সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু খারিজিরা তো শাহাদত বরণ করছে। এই খারিজি হল উত্তরসূরি যারা আমরা দেশ যারা তারা আজিদুল পক্ষে ওকালতি করে বিভিন্ন বক্তৃতা দেয়, আজিদুর নামের সাথে সম্মানজনক শব্দ লাগায় এবং আহলুসুন্নাহ ওয়াল জামাআতের ভারতের একজন সবর মাথার তাজ হইলা শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আইন আমরারে তান ফতোয়া আজিজির মাঝে এক প্রশ্নের জবাবে তাই একটা দিক নির্দেশনা দিচ্ছেন যে আশুরার আমরা আহলে বাইতে আতহারের ফজিলত আলোচনা করতাম, তাই নিজে করুন এবং তাই করুন যে আমি এরার দুশ্মন হলর অপকীর্তি হল আলোচনা করি এবং আমি এরার লাগে কোরআনে পাকের খতম করি, মুর্শিয়া পাঠ করা হয়, ফতোয়া আজিজ আছে। এটা না মানবার আমরা কেউ কোনো কারণ হইল শাহ আব্দুল আজিজ মসজিদ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর আকাবিরিনরও মাথার তাজ কাসিম নানত ইসাউর দাদা উস্তাদুর উস্তাদ। আমরা আরও সিলসিলার দিক দিয়া গেলে হযরত সাহেব কেবলাফুলতলি রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ হাফিজ আহমদ জৌনপুর রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ হযরত কেরামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ বেরলি রহমতুল্লাহ আলাইহি তান পীর ও মুর্শিদ হযরত খাজা হযরত শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী, শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই মাসাইলে আহলে বাইতের ফজিলত বয়ান করতাম। আর আরেক গুরু শিয়া যারা অনেক বিদআত হল করছে, বললে আহলে বাইতের মহব্বত মুজাহেরা করে, কিন্তু অনেক জিনিস যেগুলা আহলে বাইতের পছন্দ আসিল না করছে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা আমরা আহলে বাইতের আশিক খেনে, কারণ আমরা দুনিয়া যত ওলি আল্লাহ বুজুর্গ হলাসন সারার ওয়ালায়তি বুজুর্গি মরকজ হইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু লোকে মা ফাতেমা হযরতে
ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই কথাটা আমার বানাই কোনো কথা নাই, এই কথাটা মুজাদ্দিদ আল বেসান রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ। আমি এদিকে বেশি আলোচনা যাইলাম না, কিন্তু একটু সতর্ক করলাম যে আমরা দেশের বিশেষ করে সলাফি নামাজবি যারা আছে এরা তো আপনার এজিদুল পক্ষে উকালতি করে, বরং বহুত এজিদুল প্রশংসা করে, যেখানে এজিদুল প্রশংসা করে আলে বাচ্চা থার এরার বদনাম হলে। অন্যদিকে দেওবন্দি এরার কোনো ব্যালেন্স পাওয়া যায় না। এরা যে হয়তো আগে বাক্কা আগে তারা উপকৃত হয়েছে মিডিল ইস্টর আপনার দ্বারা নজদিও আবি এরার কাছ থেকে উপকৃত হইয়া এরা এজিদের প্রতি একটু নমনীয় ভাব দেখায় কোনো সময় না, দেখাইলেও এরা টিকতে পারতো না, কারণ তারা প্রত্যেকেরও আকাবির আসেন, তারার দ্বারা আকাবির, তারা সব আকাবির হলে এজিদ সম্পর্কে লেখিয়া গেছেন, কাসিম নান্তরি সবাই লেখছেন। আমি এই কারণে কইলাম যে আমার একটা বই, আমি তার শয়তানি এজিদের পক্ষে উকালতির 65টা প্রশ্নের জবাব দিয়ে একটা বই দেখছি। আমি মাদ্রাসাতে একটা বই মাদ্রাসার দায়িত্বশীল হয়েছে দিয়ে যাইব, আর আরেকটা বই সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সম্পর্কে এরা মানুষে বীজশুদ্ধ করতে চার, যারা আহলে বয়তের দুশ্মন তার সম্পর্কে আমি একটা বই, এটার নাম হলো আল মুবাহিসুদ দাকিকা ফি মাসাইল আল উমাইয়া, আর এটা হইল আল আজুবাতুল কামিলা আনি রদ্দে আলা ওকালা ইয়াজিদ আল উমাইয়া। আপনারা উস্তাদ হলে ছাত্রগুলো পড়ে শুনাইবা। আজকে আমি একটা বই আমার কাছে আইছে, আমরা আইনুল হুদা সাহেব লেখছেন, তো আমি আবার কোনো বই পাইলে এটা আদ্যবন্ত পড়িয়া বাদে মন্তব্য করি, দেখলাম যে মোটামুটি সুন্দরভাবে তাই জবাব দিছ। মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম কলম ধরছে না, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বড় পরীক্ষার মাঝে, কারণ দুনিয়াত ইসলামের মরকজ মক্কা মদিনা আমরা কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কি। যারা যেখানে বড় বড় ফতোয়া দেন আল্লাহ দ্বারা, তারা ফতোয়া যায় গিয়ে ইহুদির পক্ষে, তারা ইহুদির প্রতি। আমরা এটা কোরআন আর এটা হাদিস পড়িয়া কিতা করতাম, যে কোরআন আর হাদিসে আমরা ইহুদি মোকা লইয়া যায়, যে এরা জানে না যে ইহুদিরে জীবনে বানাইতে পারতো না। আল্লাহ কোরআনে পাক কইন ওয়ালান তারদা আনকাল ইহুদ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদিয়ে যত সময় ইহুদি হইতো না এত সময় পর্যন্ত ইহুদিয়ে এটা গ্রহণ করতো না। যে ইহুদির দালাল ওয়াহাবি যারা আছে এরা তো কেউ সতর্ক থাকবার লাগে। এবং ওলামায়ে দেওবন্দেও যদি কল্লা বাড়ায় যে এজিদের পক্ষে বা এজিদ সমর্থক আমরা কই যে এদিকে অগ্রসর হইবা সত্য, কিন্তু নিজেও এজিদের লোক হইয়া জাহান্নামের রাস্তা ধরবা। এর লাগে হুঁশিয়ার থাকুন যে এটা অবশ্য আমি যে বইটা লেখছি যেটা হইল তারার পাক ভারতের মাঝে সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় মুনাজির যাই নাসলা, তারার পক্ষে মোনাজরা কর্তা, যার নাম আছে আমিন সৌদের উকাড়ই। আমিন সৌদের উকাড়ইয়ে লামাজবি ওগুলোকে বস করতে গিয়া তারা যতটা পয়েন্টটা নিয়ে এজিদের পক্ষে মাত্র সবটির জবাব দিচ্ছেন, আমি তারার কিতাব থেকে দিয়ে দিচ্ছি। সুতরাং ইনশাআল্লাহ কোনো দেওবন্দি আমি তো যেখানে কনফারেন্স হয়েছে আমি তারা কিতাব সামনে রাখিয়া হয়েছি, তোমাদের ও কিতাব পড়িয়া মাথা ঠান্ডা করি কথা বলছি না। কিতাব দেখাইয়া কইছি যে তোমার জন্য সবচেয়ে বড় তুমি জানো খেতাব দিছ যে মোনাজিরে ইসলাম, মোনাজিরে ইসলাম উকিল আহনাফ, মানে ইসলামের সবচেয়ে বড় মোনাজরা মনে আল্লাহ আমিন শব্দ রুকাড়ো হিসাবে তোমার জন্য ভিতরে তার শৈতানি জিদ কষ্টন দুনিয়া যুদ্ধ গেছে কি জিদ এই ঘটনা লোকের সঙ্গে জড়িত আসিল না, কোনো সাহাবী তারা বাদ হয়েছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই নবীর উম্মত যারা স্বাভাবিক দুনিয়ার এটা এখানে স্বাভাবিক একটা নিয়ম, কোনো মানুষের লোকে ভালোবাসা সৃষ্টি হইলে তারা ওলাদের লোকে ভালোবাসা সৃষ্টি হয়। অসংখ্য গণিত হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তার আওলাদের মহব্বত করবার লাগে ওসিয়ত করিয়া গেছেন। আল্লাহ নিজে কোরআনে পাক কইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দেখবা আমি তোমার কাছে কোনো বদলা চাই না, যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কারাবতদার লোকে তোমরা মহব্বতের সম্পর্ক রাখিও। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই এজিদপন্থী আলিম হল যারা আমরা সতর্ক হয়ে যাইলাম, আমরা লেখিয়া যাইলাম
আমরা কোনো গৌরব হইয়া ইটা একটা মারিয়া বলায় ময়দানও মারিয়া তারার দেওবন্দি কোনো আলিমে যদি এদের পক্ষে মাঝে যথেষ্ট আমার বইতে আছে তারার সর্বোচ্চ ওলামায়ে কেরামের মন্তব্য বক্তব্য আছে যে কাসিম নানতবী সাহেব যেন সমস্ত দেওবন্ধুর মাথার তাজ तैन खुजरा शहीद शुहदा ने जो किया बिल्कुल ठीक किया तैन खुजरा शहीद शुहदा हजरत इमाम हुसैन रजी अल्लाह तआला ने आज जेटा हुसैन कुफा वालों ने गद्दारी किया कुफार মানুষের তো আমরা গদ্দারি করছি যাই হোক আমি আজকে আরো খুশি হলাম আইনুল্লাহ সাহেব আট বই দেখছেন লোক আমার মাঝে কোনো সংকীর্ণতা নাই যে ভালো বই লিখবো যার বই পড়লে মানুষ উপকৃত হইব আমি কই তার বই পড়ব এখন আর লম্বা করলাম না খেনে কইলাম আপনারা দেখবা যে এই মাস গেল এক গুরুর দায়িত্ব মসজিদে মসজিদে আওয়াজ করছে আর কইছে ভাই আলোচনা করিয়া কিতা কোথায় ইতা আলোচনা করিয়া কিতা করতে আমি কইছি ইতা আলোচনা করিয়া কিতা করতে আর আল্লাহ যারা সার্টিফিকেট দিয়েছেন কইছেন যে এরা পাক সাফ মানুষ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা রসুল পাক মা ফাতেমা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে সাদরের ভিতরে ঢুকাইছেন আর কইন হাউলা আহলে বাইতি এরা আমার পরিবার আর আল্লাহ এখন তোমার পরিবার দিয়ে আমি সার্টিফিকেট দিয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা এরা রে আল্লাহ জাহির বাতিন পাক করিয়া দিছেন আর মুজাদ্দিদ আলবে সাইদিন রহমাতুল্লাহ আলাইহি লেখছেন ফুল জাহানোর ওলি হলর ওলায়াতির মরকজ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আর এর সঙ্গে আছেন মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন এখন এরার থেকে আমরা সরাইতো স্যার খেনে বলে এটা আর মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে সরলে আল্লাহ নবীর মহব্বত থেকে সরলে এহুদির গুলাম হইতে হইব এটা দুনিয়ার মানুষের আর এখন আর কোনো মিশাল দিয়ে বুঝাইবার দোকান নাই সারা দুনিয়ার হরুতা থেকে হলে বুঝি লাইছে যে আমরা মুসলমান হইয়া আমরা কোরআন পড়িয়া হাদিস পড়িয়া আমরা যে কতখানি ইহুদির গুলাম হইতাম পারি যে আমরা যে সুফের মকল্লিদ যারা তাতে ইহুদি পক্ষে ফতোয়া পর্যন্ত দিল জি দিল ফতোয়া দিল দিয়েছে ফতোয়া দিয়ে কিছু করতে পারবো না তো হুঁশিয়ার থাকবার লাগে আমি হইয়ার আপনারা আমরা মায়া করেন যদি আমরা মনে করি যে আমরা মায়া করেন আর কিছু এটার কাছ থেকে লইলাই আর আমরা একলাওয়ান হয়ে যাই কোনো প্রয়োজন নাই আমরা চাই আপনারা এমন মানুষের দিকে ফিরাই দিতাম যারার দিকে আপনার দিল ফিরাইলে আপনার দিল আল্লাহর রহমতের দরিয়া পরিপূর্ণ সেই আহলে বাইতে আথার রসুল পাক সাল্লামের কলিজা যারা টুমা টুমা করছে হুজুরে পাক ইসলামর তাইফের মাঠও রসুল পাক জখমি হইয়া উফ শব্দ জবান থেকে বাড়িছে না কিন্তু রসুল পাক সাহেব সেটাই ভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কি সার সার এখান দিছে জিবরিল আমিন ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার বেটারে কারবালা নাম দেব রসুল পাক সত্য তুমি করি যাই হোক লম্বা ইতিহাস আমি ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য বিভিন্ন রাখছি এখন সময় সংকীর্ণ বিভিন্ন মসজিদ আজান হয়েছে মাইকের আওয়াজে অসুবিধা হইব এইদিকে আমি যাইলাম না তবে আমি ও কথাটাও আপনারা কইতাম চাই যে হজরত সাহেব কেবলারে আল্লাহ অত বড় বেলায়তি দিচ্ছেন এই এরার মহব্বতে দিল ভরপুর আছে আমরারও দিল আল্লাহ আমরার দিল আল্লাহ আহলে বয়তের মহব্বতে ভরপুর করিয়া দেখ সব এখন আর আমি চাইলাম যে আপনারা আনুষ্ঠানিকতা পরবর্তীটা যেটা বা চিনতে পাবলিক ভাইটা ব্যবস্থা করলে বা খুব সময় পাবলিক ঘোষণা দিলে